অত্যন্ত স্পষ্ট ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বুখারীর বর্ণনায় সাইয়েদনা ওমর ফারুকের থেকে বর্ণিত একটি হাদিস বর্ণিত হয়েছে। একটা লোক বিশ্বনবীর পিছনে নামাজ পড়তেন। কি পড়তেন? বিশ্বনবীর সাথে ইফতারি করতেন, দাওয়াতে যেতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটা মারা যাওয়ার পরে তারা জানাজায় রওনা হলেন। ওমর ফারুক জামা টেনে ধরলেন। 5টা জায়গায় ওমর একা সিদ্ধান্ত নিয়েছেন। ওমরের সিদ্ধান্তের উপর আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। এজন্য বিশ্বনবী বলতেন, আমার পরে যদি কেউ বিশ্বনবী হতো, আমার ওমর হয়ে যেত বিশ্বনবী। এত বড় কথা কোন সাহাবীর ব্যাপারে বিশ্বনবী বলেন নাই। লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেউ বিশ্বনবী হতো তাহলে সেই সম্মান আল্লাহ ওমরকে দান করে দিতেন। আবার ইসলামের ব্যাপারে সামান্য একটু ত্রুটিও তিনি বরদাস্ত করতেন না। যেখানেই দেখতেন ইসলামের খেলাফ হচ্ছে, তার গর্দানটাকে দুনিয়া থেকে বিদায় করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। কোন মুনাফিক যখন ইসলামের সাথে বেয়াদবি করেছে, তার প্রতিশোধ নিয়েছেন সাইয়েদনা ওমর। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর বিচার মানে না এক মুনাফিক। আল্লাহর হাবিবের বিচার না মেনে আবু বকরের কাছে গেলেন। তিনি বললেন, আমি এই বিচার ফয়সালা করতে পারবো না, কারণ বিশ্বনবীর উপরে বিচার ফয়সালা করার আর কারো দুনিয়াতে ক্ষমতা। লোকটা চলে গেলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে বললেন, আমি সানি করাইতে আসছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে প্রথম বিচার কে করেছেন? ওই লোকটা বলল,